চার যুগে ভগবানকে পাওয়ার চারটি বিধান রয়েছে। সত্য যুগে ভগবানকে কি দিয়ে লাভ করা যেত? কীর্তি যজ্ঞায়তে বিষ্ণু। সত্য যুগে ভগবানকে লাভ করতে হলে ধ্যান তপস্যা করতে হতো, কঠিন ধ্যান তপস্যা। বছরের পর বছর এক জায়গায় বসে থেকে না খেয়ে না দে চোখ বন্ধ করে ইষ্টের নাম স্মরণ করা সম্ভব? আপনারা অনেক শুনেছেন সেই দুর্বাসুরের কথা। 60,000 বছর ধরে তপস্যা করেছিল। পারবে কলিযুগের মানুষ? সম্ভব কি? কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, যখন কাউকে আমি দীক্ষা দেই বা নাম দেই, তো নাম দেওয়ার আগে শর্ত দিই, একটা একাদশীও বন্ধ দেয়া যাবে না। যেই না এই শর্তটা শুনে অর্ধেক পালায়ন করে। হ্যাঁ, একাদশী করা লাগবো রে বাবা, ও গোসাইয়ের দরকার নেই। যেই কলিজীবের মানুষ 15 দিন পরে একটা একাদশী করতে চায় না, তারা তপস্যা করবে কিভাবে? যাদের 16 মালা করার মতো ধৈর্যই নেই, তারা ধ্যান তপস্যা করবে কিভাবে? তাই কলিযুগে ধ্যান তপস্যা করে গোবিন্দকে লাভ করা যায় না। ত্রেতায় যজ্ঞায়তে মোক্ষ। ত্রেতা যুগে ভগবানকে লাভ করতে হলে যজ্ঞ করতে হতো। হাজার হাজার বছর ধরে যজ্ঞ করত। মনে আছে বাঁশের সৃষ্টি হয়েছিল, গুরু বৃহস্পতি যজ্ঞ করেছিলেন 10,000 বছর ধরে। চিন্তা করতে পারছেন? 10,000 এক আসনে বসে রয়েছে। যজ্ঞ মানে বোঝেন? আমাদের অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় যজ্ঞ দেখি ঠাকুরমশাই করে, কয়টা পাটখড়ি অথবা নারকেল পাতা পুড়িয়ে যজ্ঞ করে। হ্যাঁ, যজ্ঞ করার মধ্যে 3-4 বার আবার সুখ টান দিতে যায়। সুখ টান মানে বোঝে? ও বাবা, ও আবার আমি বলতে পারবো না। হ্যাঁ, ওই এরকম করে একটু টান টান দিয়ে আবার আসে। আবার মাঝে মাঝে আমি এমনও দেখেছি মন্ত্র পড়ে আর চা খায়। তো বলছি, কি ঠাকুরমশাই আপনি চা খাচ্ছেন? বলে গলা ধরে যায় না, বুঝো না তোমরা, তো বয়স আছে, আমার গান বয়স আছে। এ যজ্ঞে কোনোদিন কাজ হয় না। তাই কলিযুগে যজ্ঞের মধ্য দিয়েও গোবিন্দকে লাভ করা যায় না। ত্রেতা যুগে যেহেতু রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ, তার জন্য স্বর্ণ সীতা বানিয়েছিল, শুনেছেন তো। কিন্তু কলিযুগে এ সম্ভব না। তাই কলিযুগে যজ্ঞ করেও গোবিন্দকে লাভ করা যায় না। দাপরে পরিচর্যা। দাপর যুগে ভগবানকে লাভ করতে হলে পূজা অর্চনা করতে হতো। পূজা অর্চনা, হ্যাঁ, পূজা অর্চনার মধ্যে দিয়ে দাপর যুগে গোবিন্দকে লাভ করা যেত। পূজা অর্চনাও বড় কঠিন। হ্যাঁ, মহাভারত পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের ছেলের কুষ্ঠ রোগ হয়েছে, আর রোগ ব্যাধি দূর করার দেবতা হলো সূর্য। সূর্যের পুজো করলে রোগ ব্যাধি দূর হয়। তাই কি করলেন? সেই সূর্য পূজার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ এনেছিলেন মিশর থেকে। মহাভারতে রয়েছে, দেখবেন মিশর থেকে ব্রাহ্মণ আনলেন। প্রশ্ন, তৎকালীন সময় ভারতবর্ষে ব্রাহ্মণে ঠেক লেগেছে, মিশর থেকে কেন ব্রাহ্মণ আনলেন? কেন জানেন? তৎকালীন সময়ে অন্য ধর্ম ছিল না, সনাতন ছিল সব। আর মিশরে যে সনাতনীরা বাস করতেন, এরা সূর্য পূজায় পারদর্শী ছিলেন। যারা ইতিহাস পড়েন তারা জানেন, মিশরে রয়েছে সেই পিরামিড, সূর্য ঘড়ি, সূর্যের যত সময় কানুন মিশর থেকে আবিষ্কার। যারা ভূগোল পড়েছেন তারা জানেন। তাই তৎকালীন সময় সূর্য পূজা ভালো করত মিশরীয়রা। তাই সূর্য পূজার মন্ত্র মিশরীয়রা ভালো জানতো। তাই সেখান থেকে ব্রাহ্মণ আনিয়ে সূর্য পূজা করিয়েছিলেন শ্রীকৃষ্ণ। বলে কেন? বলে সব ব্রাহ্মণ তো সব পুজো করতে পারে না, পড়াশুনো করতে হয়।
হ্যাঁ, যে দুর্গা পুজো করবে সে দুর্গা পুজোই, যে কালী পুজো করবে সে কালী পুজো, যে সূর্য পুজো করবে সে সূর্য পুজো, যারা শ্রাদ্ধের কাজ করাবে তারা শ্রাদ্ধের কাজ। কিন্তু কলিযুগের ব্রাহ্মণ এত জ্ঞানী, একজনে সব পারে। একটা দুর্গা পুজো কেন, একজনে 5-6টাও করে ফেলে। হ্যাঁ, তাই বললেন কলিযুগে পূজা অর্চনা দিয়েও গোবিন্দকে লাভ করা যায় না। বলে কলিতে তাহলে কি দিয়ে প্রভুকে লাভ করা যায়? বলছে কলৌত হরিসম কীর্তন। কলিযুগে গোবিন্দকে লাভ করার উপায় হলো হরিনাম সংকীর্তন। সংকীর্তন ছাড়া কলিযুগে গোবিন্দকে লাভ করা যায় না। নাম ছাড়া কলিযুগে গোবিন্দকে লাভ করা যায় না। বলে এই জীবের আয়ু কম, এই কলিযুগে আয়ু কম, সময় কম, রোগ ব্যাধি সব ভরা। কোন সময় করবে এরা ধ্যান, কোন সময় তপস্যা, কোন সময় যজ্ঞ, কোন সময় পুজো? তার জন্যে মহাপ্রভু সহজ সমাধান নিয়ে আসলেন। 16 নাম 32 অক্ষর। বলে কিচ্ছু লাগবে না, শুধু নাম করে যাও, এ নামের গুণেই তোমরা আমায় লাভ করে যাবে। কোনো ছোট নেই, বড় নেই। 8 বছরের বাচ্চাও পারবে, 80 বছরের বুড়োও পারবে। হ্যাঁ, শুদ্ধ অবস্থায়ও নাম করতে পারবে, অশুদ্ধ অবস্থায়ও নাম করতে পারবে। তাই বলল কলিযুগে ভগবানকে পাওয়ার উপায় হলো কলৌত হরি সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন ছাড়া কলিযুগে গোবিন্দকে আর অন্য কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। সহজ সমাধান দিলেন। কিন্তু কলির মানুষ আমরা এমন দুরাচারী, প্রভু আমাদের এত দয়া করলেন, কিন্তু তাও সেই হরিনাম আমরা করতে চাই না। বলে আর তো কিছু লাগবে না, শুধু নাম করো। সেই নামটুকু আমরা করতে চাই না। প্রভু বললেন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলি যুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম নাম সার এই শাস্ত্র মর্ম। কলিযুগের ধর্ম হলো এই নাম। নাম ছাড়া কলিযুগে ভগবানকে পাওয়ার আর দ্বিতীয় কোনো পন্থা নেই। তাই হে কলির জীব, নাম করো। নাম ছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই। সবাই জপের মালা নেও, জপের মালা নিয়ে সবাই নির্দিষ্ট সংখ্যায় প্রতিদিন জপ করো, জপ করো ওই নামে। কালকে বলেছিলাম না, নামে নামি নামে। নাম করতে করতে একদিন ভগবান নেমে আসবে। তাই নাম করতে থাকো হে কলির জীব। এই নাম ছাড়া যে উদ্ধার হওয়ার আর কোনো পথ নেই। তাই অনাবরত নাম করো। এই নামের মধ্যে কি আছে জানেন? বলে এই নামের মধ্যে কি আছে সেটা জানতে হলে যারা নাম করে তাদের কাছে যেতে হবে। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলির জীবের জন্যে মহা উদ্ধারণ নাম নিয়ে আসলেন। যদি গৌর না আইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাইতো কে। সেই গৌরের আবির্ভাব তিথি সামনে, মনে আছে তো? কালকে বলেছিলাম, মনে আছে? কবে কবে যেন বলেন তো? 12 তারিখ না 14 তারিখ? জোরে বলবেন, কানে কম শুনি। 3 তারিখ। একজনে বলছে 13 তারিখ। 3 তারিখে। হ্যাঁ, কেউ যেন ভুলবেন না আমার প্রভুর আবির্ভাব তিথি। সবাই সেদিন উপবাস থেকে ভগবানকে অভিষেক করাবেন। যার গৃহে যা আছে গোপাল গৌর পঞ্চতত্ত্ব অভিষেক করাবেন।
যদি এই মহাপ্রভু না আসতো, এমন সুন্দর নাম সংকীর্তন হরি কথা আমরা কিছুই পেতাম না। এই নাম তিনি নিয়ে আসলেন। বলে কি আছে এই নামের মধ্যে, কি আছে এই গৌরের মধ্যে? চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যতগুলো গ্রন্থ রচয়িত হয়েছে, তার মধ্যে অন্যতম একখানা গ্রন্থ হলো অমিয় নিমাই চরিত। হ্যাঁ, মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ, তার মধ্যে একখানা গ্রন্থ হলো অমিয় নিমাই চরিত। এই অমিয় নিমাই চরিত গ্রন্থখানার রচয়িতা মহাত্মা শিশির কুমার ঘোষ। একটু ধ্যান দিন, এই গ্রন্থখানা যে কি অমৃতময়, যিনি না পড়েছে সে বুঝতে পারবে না। আর এই গ্রন্থটা এত অমৃত, তাহলে যিনি লিখেছেন তিনি জানি আরো কত অমৃতময়। হ্যাঁ, এই শিশির কুমার ঘোষ তৎকালীন সময়ে খুব নাম করা একজন, স্বনামধন্য একজন সাংবাদিক ছিলেন। বিলেত থেকে পড়াশুনো করে তৎকালীন সময়ে ভারতবর্ষের নাম করা পত্রিকা আনন্দবাজারে কাজ করতেন। তো বিলেতে পড়াশুনো করতে গেলেন। তার পূর্বপুরুষদের বাড়ি হলো আমাদের বাংলাদেশে। এই বাংলাদেশেই যশোরে অমৃতবাজার আছে, এখানে তাদের পূর্বপুরুষদের বাড়ি। তার দাদা বসন্ত কুমার ঘোষ ওখানেই বাস করতেন, আর শিশির কুমার ঘোষ কলকাতায় থাকতেন। বিলেত থেকে পড়াশোনা করে এসে খুব নাম ডাক তৎকালীন সময় শিশির কুমার ঘোষের। আর তৎকালীন সময়ে ভারতবর্ষ জুড়ে একটি প্রভাব শুরু হয়েছিল, সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, দলে দলে গ্রহণ করছে। মহাত্মা শিশির কুমার ঘোষও সিদ্ধান্ত নিলেন তিনিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। এই ধর্ম তার কাছে ভালো লাগছিল না। দাদার কাছে কলকাতা থেকে একখানা চিঠি লিখলেন দাদার কাছে। বসন্ত কুমার ঘোষের কাছে একখানা চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, দাদা তোমার অনুমতি ছাড়া আমি কোনোদিন কিছু করিনি, করব না। আমি আর এই সনাতন ধর্ম পালন করতে চাই না, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, তুমি আমায় অনুমতি দাও। তৎকালীন তার ফোন ছিল না, বেশি ছিল অল্প। দাদা আবার ফেরত পত্র পাঠিয়েছেন, সেই পত্রে দাদা লিখেছেন, বেশ তুই কোন কারণে এই ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবি তা আমি জানি না, কোন কারণে এ ধর্ম ত্যাগ করে ওই ধর্ম গ্রহণ করবে তা আমি জানি না, কিন্তু আমার একটা অনুরোধ আছে। দাদা চিঠিতে লিখেছেন, আমার একটা অনুরোধ আছে ভাই, আমার সনাতন ধর্ম ত্যাগ করবার আগে তুই একটু গৌর ভক্তদের সঙ্গ করে আয়, কিছুদিন একটু গৌর ভক্তদের সঙ্গ কর, তারপরে তুই ধর্ম ত্যাগ করিস। গৌর ভক্তের সঙ্গ না করে এ ধর্ম তুই ত্যাগ করিস না। ওমা, আজ দলে দলে ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে জানেন? অনেকগুলো কারণ। একটা হলো যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, দেখবেন বিচার বিশ্লেষণ করে, যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার চর্চা নেই। যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তারা গীতা ভাগবত কোনো কিছুই জীবন দশায়ও পাঠ করেনি, ছুঁয়েও দেখেনি। আর দ্বিতীয়তে আমাদের ছুঁই ছুঁই ব্যারাম, জাত পাত এই সেই উঁচু নিচু এই করতে করতে আরো গেল। তৃতীয়তে বড় যারা উঁচু শ্রেণী আছে তাদের অত্যাচার, এই করতে করতে আরো গেল। কিন্তু প্রথম কারণটাই হলো আমাদের বাবা মা আমাদের নৈতিক শিক্ষাটাই দিতে পারল না। ধ্যান দিন, এই মাঝে মাঝে কোনো মন্দিরে বড় বড় ভাগবত বক্তাদের আনলেন, শ্রীল অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী এলো,
শিল বৃলমঙ্গল বাবা আসলো, শিল রাহুল কৃষ্ণ দাসজি আসলো, কত মহাত্মা আসলো, বছরে একবার দুবার। জীবনেও ওই এলাকা সমাজ পরিবর্তন সম্ভব নয়। বলে কি করতে হবে? প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতা স্কুল গড়ে তুলতে হবে। কারণ যেগুলো হাড়গোড় পেকে গেছে, ওই ভাঙা পাকা হাড় যদি ভেঙে যায় ও আর জোড়া লাগতে চায়? যেগুলো গেছে তো গেছে, এবার যেগুলো ছোট আছে ওরা যেন যেতে না পারে। তাই ওদেরকে গীতা শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কারণ গীতা ছাড়া এ সমাজের গতি নাই। গীতা, হ্যাঁ, যদি কেউ এই সমাজকে গতি দিতে পারে তাহলে সে হলো গীতা। এই বাবা বসুন, এই সে হলো গীতা। গীতা ছাড়া এ জগতে আর কোন গতি নাই। এই কলি জীবে যদি কেউ গতি ফিরাতে পারে তাহলে সে হলো গীতা। দেখবেন এই ভাগবত পাঠ আদি সমস্ত নাম যজ্ঞ আদি সবার শেষে একটি কীর্তন গাইতে হয়। কীর্তনটির নাম হলো নাম পূরণ। কি নাম? নাম পূরণ না করলে কোনোদিন নাম পূর্ণ হয় না। এই নাম পূরণ কীর্তনটা কি? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। এই কীর্তনটার নাম হলো নাম পূরণ। সবার শেষে গাইতে হয়। নাম গাওয়ার শেষে এটা গেয়েই একেবারে বিশ্রাম। এর নাম হলো নাম পূরণ। এই কীর্তনটা করেন, প্রত্যেক জীবের উচিত প্রতিদিন করা। এই কীর্তন পর্যালোচনা করলে এর মধ্যে নেই এমন কিছু নেই, এর মধ্যে নেই এমন কিছু নেই। এই কীর্তনের মধ্যে দুইখানা গ্রন্থের নাম আছে। বলতে পারেন কয়খানা গ্রন্থের নাম? নাম দুটো বলেন তো কি কি আছে? ভাগবত আর গীতা। হ্যাঁ, শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, সীতা, হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা। এর কাটানে পরবর্তীকালে ভক্তরা লিখলেন, নাই গতি নাই রে, নাই গতি নাই, কলি যুগে ভাগবত আর গীতা বিনা অন্য গতি। বলে এই কলি যুগে যদি গতি ফিরাতে পারে তাহলে ভাগবত শ্রবণ আর নিত্য গীতা পাঠ গ্রহণ। আর বলছে ধর ধর ভাই, এই পঞ্চধর, এই পঞ্চ ধরেই কৃষ্ণ ভজন কর। পঞ্চ পাঁচ ধরতে বলল। কি কি? হরি মানে হরি নাম, গুরু নিজের গুরু, হরি গুরু বৈষ্ণব, বৈষ্ণবের সেবা করো, হরি গুরু বৈষ্ণব, ভাগবত গীতা। তাই ধর ধর ভাই এই পঞ্চধর, এই পঞ্চ ধরে কৃষ্ণ ভজন কর। এই পাঁচটা শক্ত করে ধরতে হবে। তাই ফিরাতে হলে এই গীতা পাঠ করতে হবে। হ্যাঁ, সেদিনকে একজনাকে শুনলাম, এক বক্তা ভাগবত পাঠে বলছে, বড় দুঃখ লাগলো, নাম বলবো না। নাম করা বাংলাদেশের এক বক্তা ভাগবত পাঠে বলছে, এক মাতাজি বাচ্চা নিয়ে এসেছে, ছোট বাচ্চা, আর খুব রাগিয়ে চেঁচিয়ে বলছে, আরে এই বাচ্চা টাচ্চা নিয়ে ভাগবত পাঠে আসছো কেন? বাচ্চা টাচ্চা নিয়ে ভাগবতে আসবে না। অনেক লোকের সামনে বসে বলেছে তো, মাতাজি কষ্ট পেয়ে চলেও গেছেন। কিন্তু এমনটা করা উচিত নয়। এই ভাগবত পাঠে যদি কাউকে সবার আগে আসতে হয় তাহলে শিশুদেরই আসতে হবে। কেন? গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমেরও তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজন করলে খুব তাড়াতাড়ি গোবিন্দকে লাভ করা যায়।
তাই শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে। জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে? বলে যৌবনকালে কৃষ্ণ ভজন করলে আসতেও পারে, না পারে। কারণ আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমেরও তারা আসে। এ সময় তো কৃষ্ণ ভজনের সময় না। হ্যাঁ, এই বৃদ্ধকালে দেখবেন মায়েরা বাবারা একটু চেয়ার খোঁজে, উঁচু জায়গা খোঁজে, কোন জায়গায় বাঁশ খুঁটি আছে হেলান দেওয়ার জায়গা খোঁজে, কারণ বসতে পারছে না। আপনাদের দোষ না, এক সময় আমারও এই গতি হবে, এটা বয়স, সবাইকে হতে হবে। তাই বলল বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমেরও তরাসে। এ সময় যমের তরাস, এ সময় কৃষ্ণ ভজন করবে কোন সময়? জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে? জৈবনকালে আসতেও পারে, না পারে, কারণ এ সময় মন তো স্থির না। ওই যে ভাইয়েরা আমার বোনেরা অনেকে ভাগবত পাঠে আসছে, কি ভাবছেন সবাই ভাগবত শ্রবণে আসছে? না, মনের মধ্যে যে কত কি আছে সেটা আমি জানি। হ্যাঁ, সেটা আমি জানি, সে বলবো না। এর জন্যে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। সাবধান, মানি লস, যদি টাকা হারিয়ে যায় জীবনে আবার হবে নাথিং, চিন্তা করো না। হেলথ লস সামথিং, যদি স্বাস্থ্যটা হারিয়ে যায় কিছু গেল, চলে গেল। কিন্তু ক্যারেক্টার লস, সো এভরিথিং, একবার সব গেল। সাবধান, যেন এই সময়টা, তাই বললো যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে। আর শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে। ছোটবেলায় কৃষ্ণ ভজন করলে তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ, যে আমাদের একদল ছোট ছোট আছে, একটা কাঁদতে কাঁদতে গেল, ভালো মতো কথা বলতে পারে না। হ্যাঁ, আমরা সবাই আদর করে বলি রসগোল্লা। হ্যাঁ, এর শ্লোক শুনলে মুগ্ধ হয়ে যাবেন। এখনো সুন্দর উচ্চারণ করতে পারে না, কিন্তু কি সুন্দর করে বলে। এখনো কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, খুব সুন্দর। গোপালগঞ্জে একটা আছে রাধিকা, এই যে একটা আছে, এই যে, হ্যাঁ, সবগুলো এরা পারবে। আমরা যেটা পারিনি এরা সেটা পারবে। কারণ শাস্ত্র গ্রন্থে দেখা যায় এ জগতে যত কৃষ্ণ ভক্ত তারা ছোট কালেই গোবিন্দ লাভ করেছে। তার প্রমাণ প্রহ্লাদ, তার প্রমাণ ধ্রুব, তার প্রমাণ মীরা, তার প্রমাণ জয়া। কত লাগবে? বিহারী কত লাগবে? সবাই শিশুকালে গোবিন্দকে লাভ করলেন। কারণ এই সময় মনের ভিতরে কূট নাই, সরলতা নাই, হিংসা নাই, কামনা নাই, অহংকার নাই, ভেদ নাই, বিবাদ নাই। ওদের মনটা সরল। ঠাকুর মহাশয় বললেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল মনে গাও। তাই শিশুকাল কৃষ্ণ ভজনের বড় উপযুক্ত সময়। তাই সকলের হাতে গীতা গ্রন্থ তুলে দিন। গীতা ছাড়া যে কোনো গতি নাই। আজ মহাত্মা শিশির কুমার দাদাকে চিঠি লিখলেন, দাদা আমি এ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দাদা বললেন, ভাই তুই করিস ধর্ম গ্রহণ, আমার আপত্তি নাই, কিন্তু অন্য ধর্ম গ্রহণ করার আগে আমার সনাতন ধর্মে একটু গৌর ভক্তের সঙ্গ করিস। বলে গৌর ভক্তের সঙ্গ না করলে বুঝতে পারবি না এ ধর্মের মধ্যে কি আছে, আমার গৌরের মধ্যে কি আছে। চিঠির পিছনে ঠিকানা লিখে দিলেন, এই জায়গায় যাবি, বৃন্দাবনের এই জায়গাটায় যাবি। ওই জায়গায় একজন মহাত্মা, বৃন্দাবনে কেউ যদি যান, বিভিন্ন বনের ভিতরে মহাত্মাগণ ভজন করেন, চারপাশে কাঁটা দিয়ে ঘিরে রাখেন, ছোট ছোট কুঠিয়া করে
হ্যাঁ, যেমন বংশীবটে যদি কেউ যান, সেইখানে দেখবেন ছোট ছোট বিশাল, ওখানটায় না গেলে বুঝবেন না বৃন্দাবন কি। ওই সব জায়গায় যদি যান, ভান্ডির বন, বংশীবট, ওখানটায় গেলে বেলবন, ও সমস্তটা জায়গায় গেলে দেখবেন মহাত্মাগণ ভজন করছেন। ছোট ছোট কুঠিয়া তৈরি করে তার মধ্যে মহাত্মাগণ ভজন করছেন। চারোপাশে কাটা দেয়া থাকে, কেউ যেন আসতে না পারে, সমস্যা করতে না পারে, কাটা গাছ লাগিয়ে রাখেন। তো দাদা বসন্ত কুমার ঠিকানা দিয়ে দিলেন ভাইকে, ভাই বৃন্দাবনের এইখানে গেলে এক গৌর ভক্ত আছে, গৌর অনুরাগী আছে, একটা বার তার সঙ্গ করিস, তার সঙ্গ করলে বুঝতে পারবি, তারপরে তুই ধর্ম ত্যাগ করিস। ঠিকানা অনুসারে মহাত্মা শিশির কুমার বৃন্দাবনে গেলেন।